বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের এবার এপি 6-এ কুরআনিক রিডিংস বা কিরাতের উপরে একটা কোর্স আছে। তো কিরাতের ব্যাপারে বলতে গেলে আমরা একটা হাদিস দেখে আসি প্রথমে। সহিহ বুখারীর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, আমি হিশাম ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ দিয়ে আমি তার কিরাত শুনেছি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হিশাম ইবনু হাকিম রাদিয়াল্লাহু আনহুকে কিরাত কুরআন তেলাওয়াত করতে শুনছেন। তিনি ভিন্নভাবে কিরাত পাঠ করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে শিক্ষা দেননি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু হিশাম রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করতে শুনছেন এবং দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখছে এভাবে শেখে নাই, এভাবে পড়তেছে না, উনি অন্যভাবে পড়তেছে। এ কারণে আমি সালাতের মাঝে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যত হয়ে পড়েছিলাম, কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম। তারপরে সে সালাম ফিরালে আমি তাকে চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তোমাকে এ সূরা যেভাবে পাঠ করতে শুনলাম এভাবে তোমাকে কে শিখিয়েছে? সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাকে এভাবে শিখিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যেভাবে পাঠ করেছো এর থেকে ভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। এরপর আমি তাকে জোর করে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম, আপনি আমাকে সূরা ফুরকান যেভাবে পাঠ করতে শিখিয়েছেন এ লোককে আমি এর থেকে ভিন্নভাবে পাঠ করতে শুনেছি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা ফুরকান যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শিখেছিলেন ওভাবে না পাঠ করে হিশাম রাদিয়াল্লাহু আনহু অন্যভাবে পাঠ করছে, তাই তাকে ধরে নিয়ে যেয়ে বলছে যে এই লোক কুরআন অন্যভাবে পাঠ করতেছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছে সে কুরআন বিকৃত করে পাঠ করছে। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, হিশাম তুমি পাঠ করে শোনাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশাম রাদিয়াল্লাহু আনহুকে পাঠ করতে বলছে যে তুমি পাঠ করে শোনাও, দেখি তুমি কি পড়ছো। তো তাহলে তখন তারপর সে সেভাবেই পাঠ করে শোনালো যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেই অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ সূরা ফুরকান এইভাবেই অবতীর্ণ হয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর তুমি পড়ো। সুতরাং আমাকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্ন আরেকভাবে, সেভাবেই আমি পড়লাম, উনি সেভাবেই পড়ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেও কোরআন অবতীর্ণ হয়েছে, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়ছে ওভাবেও অবতীর্ণ হয়েছে, আবার হিশাম রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়ছে ওভাবেও অবতীর্ণ হয়েছে। এই কোরআন ৭টি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যা বেশি সহজ সেভাবেই পাঠ করো। তো এখানে এখানে এই যে বলছে ৭টি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে, এখানে আসলে আরবিতে টেক্সট এরকম নাই। ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কুরআন ৭টি আহরুফে অবতীর্ণ হয়েছে। এই জন্য আসলে কোরআন হাদিস পড়ার জন্য যদি আপনি কমপ্লিটলি যদি আরবি না বোঝেন তাহলে আসলে পরিপূর্ণ অনুবাদ দিয়ে কোরআন বা হাদিস বোঝা খুবই কঠিন, কারণ অনুবাদক সে যেভাবে বুঝছে সেভাবে সে অনুবাদ করছে। সাবাতি আহরুফকে সে ৭টি আঞ্চলিক ভাষা বলে অনুবাদ করছে। জিনিসটা পরিপূর্ণ সঠিক না, আমরা এরপরে দেখবো ইনশাল্লাহ। এরপরে সহিহ মুসলিমের একটা হাদিস আছে, সেই হাদিসে আছে, হাদিস একাডেমির হাদিস, এর আগেরটা ছিল এটা এরা তাওহীদ পাবলিকেশনের ছিল। তো এখানে আছে আবু বকর ইবনু সায়বা ইবনুল মুসান্না ইবনু বাশশার, যাই হোক, রাসূল সাল্লাম একটা গিফার গোত্রের একটা কূপের নিকট ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের কাছে এসে বললেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার উম্মতকে এক হরফে, এখানে ব্র্যাকেটে পদ্ধতি বলছেন, তো একটা পদ্ধতিতে কোরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহর নিকটে তার মার্জনা ও ক্ষমা প্রার্থনা করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় যে একটা পদ্ধতিতে আল্লাহ, এটা আরবদের কথা বলার একটা স্টাইল। হ্যাঁ, তো অর্থাৎ এটা দ্বারা বুঝাইতে চাইছে যে রাসূল সাল্লাল্লাহু আরও সুযোগ চাচ্ছে না, একভাবে না, আমাকে আরও ছাড় দেয়া হোক, আমাকে আরও ছাড় দেয়া হোক। হ্যাঁ, তো তখন বলতেছেন যে আচ্ছা, নিশ্চয়ই আমার উম্মতকে সফল হবে না, এই এক হরফে দিলে এত কঠিনভাবে আমার উম্মত পড়তে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার এসে বললেন, আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আমার উম্মতকে ৩ হরফে কোরআন পড়ো, ৩ হরফে কোরআন পড়ান। তিনি বললেন, নিশ্চয়ই আমার উম্মত এতেও সফল হবে না, আমি আল্লাহর নিকটে মার্জনা ও ক্ষমা প্রার্থনা করি। জিবরাইল আলাইহিস সালাম চতুর্থবার এসে বললেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার উম্মতকে ৭ হরফে কোরআন শিক্ষা দেন, আর এর যে কোনো পদ্ধতিতে পাঠ করলে তা যথার্থ হবে। অর্থাৎ ৭টা আহরুফ নাজিল হয়েছে, যে কোনো একটা আহরুফ পড়লেই সেটা সঠিক হবে। হ্যাঁ, এখানে আরবিতে আছে আসওয়াবু, অর্থাৎ যথার্থ। এটার অনুবাদটা আগের অনুবাদের থেকে একটু ভালো হয়েছে। এরপরের হাদিসটা আছে যে ইয়াকুব ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো উনি বলতেছেন, উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার অন্তরে কোনোদিন সন্দেহ হয়নি, কিন্তু একদিন হঠাৎ ওনার অন্তরে সন্দেহ হয়েছে। হ্যাঁ, কারণ কি?
সে একজনকে একটা আয়াত পাঠ করতে শুনছে, যেভাবে সে একভাবে শিখছে আর একজনকে অন্যভাবে পাঠ করতে শুনছে, তখন তার মনে সন্দেহ আসছে। আমি বললাম আমাকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। তার মানে ওই যে ব্যক্তিটা অন্যভাবে শিখাইছে, তাকে অন্যভাবে পাঠ করছে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাকে উবাই ইবনে কাব বলতেছে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে শিখাইছে। তখন ওই লোকটাও বলতেছে যে আমাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিখাইছে, আমাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিখাইছে। তো তাহলে এখন কি হলো? তো অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললাম, হে আল্লাহ নবী, আপনি আমাকে অমুক অমুক আয়াত শিখাননি? তিনি বললেন হ্যাঁ। অন্য লোকটিও বলল, আপনি আমাকে অমুক অমুক আয়াত শিখাননি? তিনি বললেন হ্যাঁ। তার মানে দুইজন ভিন্ন হয়ে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকেই ভিন্নভাবে শিখাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসে আমার ডান পাশে বসছেন আর মিকাঈল আলাইহিস সালাম বাম পাশে বসলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কুরআন এক উপভাষায় পাঠ করুন। আর মিকাঈল আলাইহিস সালাম বললেন, তা আরও বাড়িয়ে দিন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে একটা উপভাষায় পাঠ করতে বলছে, তো মিকাঈল আলাইহিস সালাম বলছে না, একটু বাড়ায় দেন। তখন তা আরও বাড়িয়ে তো আরও বাড়িয়ে দিন, তা আরও বাড়িয়ে দিন, এরকম করে বাড়াইতে বাড়াইতে 7টা উপভাষায় পৌঁছাইল। প্রতিটি উপভাষাই রোগ মুক্তি এবং যথেষ্ট অনুধাবনে যথেষ্ট। এখানেও উপভাষা অনুবাদ করছে, কিন্তু আমরা যদি এখানে আরবি দেখি, ইকরাল কুরআনা আলা হারফিন, হারফের কথা বলা হয়েছে, বা সাবাতু আহরুফ। তো সাবাতু আহরুফকে এক একজন এক একভাবে ট্রান্সলেশন করছে, যে যেভাবে ব্যাখ্যা করছে। তো সাবাতু আহরুফ বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা দেখব। এটা বেসিক্যালি কয়েকটা মত আছে, তার মধ্যে আমাদের যদি আমরা দেখি, শীটে যদি দেখি, 7টা আহরুফ বলতে একটা বোঝানো 7টা ডায়ালেক্ট, যেভাবে আমাদের ইংরেজিতে আমাদের আছে ব্রিটিশ ডায়ালেক্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, ওভাবে 7টা ডায়ালেক্ট। তাদের মধ্যে যেমন কুরাইশ, হুদাইল, হাওয়াজিন, তামিম, কিনায়, এরকম আরও 7টা গোত্রের ডায়ালেক্ট। আর একটা আছে 7 টাইপস অফ ভেরিয়েশন, 7 ধরনের ভেরিয়েশন। তো আমরা কিছু উদাহরণ দেখবো ইনশাল্লাহ। তো আমরা যে কোরআন পড়ি, এটাই 7টা আহরফের মধ্য থেকেই পড়া হয়, এর বাইরেও কিছুভাবে কোরআন পড়া যায়। যেমন আমরা যদি একটা দেখি যে দুবাই কোরআন কম্পিটিশনে এখানে ইতালির একজন উনি পড়ছে ওয়ার্শ আর নাফে, আমরা পড়ি হাফসানা আসেম, এটা থেকে ওয়ার্শ আর নাফে কিছুটা ডিফারেন্ট। তার মানে আফ্রিকার ওরা ওয়ার্শ আর নাফে ব্যবহার করে, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা হাফসানা আসেম থেকে পড়ি। তো আমাদের কিরাতটা ওদের কিরাত থেকে একটু ভিন্ন। তো এরপরে যদি আমরা দেখি ওয়ার্শ আর নাফে, আমরা হুসারি, যেটা আমাদের রান্না হলে আমরা বাচ্চাদের কোরআন পড়ার জন্য ব্যবহার করি, হুসারি ওনার যেটা ব্যবহার করি সেটা হলো হাফসানা আসেম, আমাদের যেটা আমরা এটা ব্যবহার করি। কিন্তু ওনার যেহেতু অনেক মানুষই ওয়ার্শ ব্যবহার করে, তো উনি ওয়ার্শের স্টুডেন্টদের শেখানোর জন্য ওই কিতাবটা ওনার আছে, এবং আমাদের কারি বাসেত ওনারও ওয়ার্শের তেলাওয়াত আছে। এরপর যদি আমরা দেখি কোরআনের 10 রিডিং, আমরা এটা কোথায় পাইতে পারি, যেমন আমরা যদি এই একটা সুন্দর একটা চ্যানেল আছে, এই চ্যানেলে কোরআনের যে 10টা মুতাওয়াতির মেইন যে 10টা বিখ্যাত কিরাত, সেই 10টা কিরাতেই প্রত্যেকটা সূরা এখানে আছে। প্লে লিস্টে যদি আমরা যাই, প্লে লিস্টে অনেক সূরা আছে। আমি যে কোনো সূরা এখান থেকে দেখি, সেই সূরাটা যে কত রকম রেওয়ায়াত আছে প্রত্যেকটা আমি দেখতে পারবো। তো নট নেসেসারিলি প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ 7ভাবে পড়া যায় এমন না। তো আমরা যদি দেখি, প্রথম থেকে দেখি, সূরা ফাতিহাটা দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কলুন মাহু জামিউল কুরআন। তার মানে কলুন আর নাফে, এই তিলাওয়াত সহ বাকি সবাই 7টা আহরফের মধ্যে একটা আহরফই আছে, একভাবেই পড়া যায়, অন্য কোনোভাবে পড়ার এখানে সুযোগ নাই। আর রহমানির রহিম। আর রহমানির রহিমও একভাবে পড়া যায়। তার মানে 10টা যে মেজর যে কিরাআত আছে, আমরা কিরাআত এবং আহরফের পার্থক্য বুঝবো, একটু পরে আলোচনা করব। তো 10 জন কারি একই রকম পড়ছে। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, মালিক ইয়াউমিদ্দিন এখানে টান দেয় নাই। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন এখানে টান দেয়নি। আর তাহলে এখানে লাল কালার দিয়ে দেখা দিয়েছে কোন কোন কারীরা মালিক ইয়াউমিদ্দিন পড়ছে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, এটা এক আলিফ টান দিছে। মালিক অর্থ এবং মালিক অর্থ, এই দুইটার মধ্যে পার্থক্য তেমন নয়। একটার অর্থ রাজা, একটার অর্থ অধিপতি বা মালিক, তো কাছাকাছি অর্থ। তো এবার লাল কালার দেখা দিচ্ছে কারা কারা মালিক পড়ছে। যেমন হাফসানা আসেম, আমরা হাফসানা আসেম থেকে পড়ি, এখানে আসিম লেখা আছে, তেমন এটা আমরা এটা পড়ি। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেও কোনো পরিবর্তন নেই, এটা আহরফ একটা, এখানেও কোনো ভ্যারিয়েশন নাই, 7টা ভাবে পড়ার সুযোগ নেই, একটাই আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে এখানে বলছে বিসসাদিল খালিসাতি ফিস সিরাত, সিরাতে সদ দিয়ে পড়ছে। হ্যাঁ, এটা কিছু কারীরা পড়ছে, তাদের নাম এখানে দেওয়া আছে।
اهدنا الصراط المستقيم বিসিনি ফিল লাফজি সিরাত, সিরাত উচ্চারণে বিসিন, সিন দিয়ে পড়ছে এরা, কিছু কিছু কারীরা সিন পড়ছে। اهدنا الصراط المستقيم তো এখানে হামজা কিরাতে হামজাতে আছে বিইশমামি সাদ সাউতি জাই, জাইয়ের মতো করে, জায়ের মতো করে সিরাতিল মুস্তাকিম পড়ছে। صراط এভাবে আমরা পুরা সূরা পড়তে পারবো। তো এখানে যেমন ভেরিয়েশন আছে তিনটা, সিরাতটা তিন ভাবে পড়া যায়, আলাইহিম এখানে ভেরিয়েশন আছে। তো এখানে অপশন তিনটা, হ্যাঁ এখানে এই তিনটা অক্ষরে আমরা পরিবর্তন করতে পারবো। এই সিরাতটা তিন ভাবে পড়া যায়, আলাইহিমটা তিন ভাবে পড়া যায়, এটাও তিন ভাবে পড়া যায়। তো বেসিক্যালি আমরা তিন তিনা নয়, 3 নং 27টা ভ্যারিয়েশন এখান থেকে আমরা বের করতে পারি। তো মোটামুটি আমাদের 10টা কিরাতের মধ্যে ভ্যারিয়েশন আছে 6টা। তো নট নেসেসারিলি প্রত্যেকটা শব্দ 7 ভাবে বা 7টা পদ্ধতিতে পড়া যায়। যেমন এই শব্দটা 3 পদ্ধতিতে পড়া যায়, এটা 3 পদ্ধতিতে পড়া যায়, এটা 3 পদ্ধতিতে পড়া যায়, 7 ভাবে পড়া যায় না। এগুলোর এই শব্দগুলোর ডিফারেন্ট পড়া যায় না। আমাদের যে পদ্ধতিগুলো এগুলো অবশ্যই রসুল থেকে প্রমাণিত হইতে হবে যে রসুল সাল্লাল্লাহু সিরাতটাই 3 ভাবে পড়ছে। যদি আমরা পাই প্রমাণ যে রসুল সাল্লাল্লাহু 3 ভাবে পড়ছে তাহলেই আমরা পড়তে পারবো, রসুলের থেকে প্রমাণ ছাড়া আমরা পড়তে পারবো না। তো আমরা সূরা বাকারাটা শুনি, সূরা বাকারা থেকে সরি এটা না, সূরা ফাতিহাটা শুনি। বিসমিল্লাহ। তো এখানে দেখাচ্ছে যে আমাদের 10টা যে মুতাওয়াতির রিওয়ায়াত, যে 10টা বিখ্যাত রিওয়ায়াত আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে বলে আমরা পরিপূর্ণ নিশ্চিতভাবে জানতে পারি। কারণ আমরা যেরকম হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ আমরা হাফসান আসেম এই রিওয়ায়াত পড়তেছি, বাংলাদেশে আমাদের বাপদাদারা পড়ছে, তাদের টিচার এরকম লাখ লাখ মানুষ পড়ছে। তো এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ লক্ষ মানুষ হাফসান আসেম পড়ে আসছে, হবে লক্ষ লক্ষ মানুষ নাফে অ্যান্ড কলন পড়ছে, লক্ষ লক্ষ মানুষ অরশান নাফে এই রিওয়ায়াতে লক্ষ লক্ষ মানুষ পড়ছে। কাজে এটা ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নাই, মিথ্যা হওয়ারও কোনো সম্ভাবনা নাই। কারণ এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এটা পড়ে আসতেছে, কাজে এটা সংরক্ষিত আছে, এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তো মুতাওয়াতির হাদিসের ক্লাসে আমরা যদি জানি, তো মুতাওয়াতির রিওয়ায়াত ওই সকল রিওয়ায়াতকে বলা হয় যেটা এত পরিমাণ মানুষ বর্ণনা করছে যে এখানে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। তো এই 10টা রিওয়ায়াত নাফে, ইবনে কাসির, আবু আমির, ইবনে আমির, আসিম, হামজা, আল কিসাই, আল জাফর, ইয়াকুব, খালাফ, এনারা 10জন হলো 10জন মেইনকারী। সেই প্রত্যেক এদেরকে বলা হয় মেইনকারী। এনাদের ছাত্রদের বলা হয় রাওয়ি। যেমন কলুন একজন রাওয়ি, অর্শ একজন রাওয়ি। এনাদের উপরেই নিসবত করা হয় কিরাতকে। যেমন অরশান নাফে, এটা খুব বিখ্যাত আফ্রিকার ওইদিকে। হাফসান আওসেম, এটা খুব বিখ্যাত আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই এলাকায়। তো আরও অন্যান্য কেরাতেও কিছু কেরাত বিভিন্ন মানুষজন পড়ে। তো আমরা দেখি সূরা ফাতিহায় কী কী ভ্যারিয়েশন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আচ্ছা, এখানে কারেন্ট রিসাইডার হলুদ কালার দিয়ে দেওয়া আছে। তো তার মানে কারেন্ট রিসাইডার সবাই এই আয়াতটা একভাবেই পড়া যায়, অন্যভাবে পড়ার কোনো সুযোগ নাই। মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ মালিকে টান না দিয়ে পড়ছে, এই যাদের হলুদ কালার করা আছে এরা টান না দিয়ে। অর্থাৎ নাফিয়ান অর্শ পৃথিবীর দ্বিতীয় বেশিরভাগ মেজরিটি মানুষ যেটা পড়ে সেখানে মালিকে টান নাই, কিন্তু আমাদের হাফসান আসেম আমাদের টান আছে। তো দেখবো যে আমাদের সংখ্যা আরো কমকারীরা পড়ছে টান। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সোয়াদ দিয়ে পড়ছে। তো এটা ভ্যারিয়েশন, জাস্ট সোয়াদকে সিনের মতো, সোয়াদের মতো বা জায়ের মতো উচ্চারণ সিরতে। তো এটা জাস্ট হলো গিয়ে রিজিওনাল ডাইলেক্ট, যে উপভাষা টাইপের, বা এটা জাস্ট সিম্পলি অর্থের কোনো পরিবর্তন না, এটা জাস্ট শুধুমাত্র অ্যাকসেন্টের জিনিসটা। হ্যাঁ, সব জায়গায় অ্যাকসেন্ট না, আমরা এই জন্য আমি ওই অনুবাদটাকে বলছি, ওটা পরিপূর্ণ করে না যে উপভাষা বা অ্যাকসেন্ট বলে চালাই দেওয়া যায় না। এখানে কিছু ভেরিয়েশন আছে, 7টা পঠন পদ্ধতি বলা যায়, তবে একটা বড় অংশ বলতে গেলে মেজরিটি হলো অ্যাকসেন্ট টাইপের, যেমন এটা অ্যাকসেন্ট টাইপের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সিন দিয়ে পড়ছে। হ্যাঁ, তো সিন দিয়ে মাত্র 2টা রেওয়ায়াত, কম্বুলান কাসির আর হলো রুয়ায়া ইয়াকুব, এই 2টা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোয়াদকে জাহিদ মতো পড়ছে শুধু হামজান খলাফ এবং খালাদান হামজা, এই 2জন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আচ্ছা, আলাইহিম, তো আমরা আলাইহিমই পড়ি। তো এই জন্য হামসান আসেম এখানে দিছে। আমাদের এখানে আলার পরে আমরা সবসময় হিম পড়ি, আলাইহিম পড়ি। আমাদের কোরআনে একটা জায়গায় শুধুমাত্র আমরা আলাইহুম পড়ি,
অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা নিয়েছি আমরা। বাকি সব জায়গায় আমরা কুরাইশদের অ্যাকসেন্টে পড়ি, তো কুরাইশটা আলাই হিমই পড়তো, আলার পরে হুম থাকলে হুমটাকে হিম করে পড়তো, মিন হুম। হ্যাঁ, কিন্তু আলা থাকলে আলাই হিম। কিন্তু কোরআনে একটা জায়গায় আলাই হুম আছে, আমাদের হাফসানা আসেমে একটা জায়গায়। তো এটা দ্বারা বোঝা যায় যে আলাই হুম আমরা ইচ্ছা মতো পড়ি না। আমরা রসুল ইসলাম থেকে আমাদের কি বলে, আমাদের যে চেইন অফ ন্যারেশন আছে, আমাদের এই ন্যারেশন অনুযায়ী আমরা পড়ি। তা নাহলে আমরা সব জায়গায় আলাইহিম, ওখানেও নিয়ম দিয়ে আলাইহিম পড়তো, আমরা সেটা পড়ি না। কোরআনের একটা জায়গায় আমরা আলাইহুম পড়ি আমাদের রেওয়ায়তে। صراط الذين أنعمت عليهم আচ্ছা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহুম। তো আলাইহুম, এই হুম এটা হলো প্রোনাউন। প্রোনাউন আরবিতে প্রোনাউন সাধারণত চেঞ্জ হয় না। তো আলাইহুম সবসময় হুমই থাকবে, কখনোই হিম হবে না। কিন্তু কুরাইশদের ডায়ালেক্টে আলা শব্দের পরে হুম থাকলে হুমটা হিম হয়ে যায়, সেজন্য আমরা হিম পড়ি, আলাইহিম পড়ি। কিন্তু আরবিতে বেসিক নিয়ম হলো গিয়ে, বেজ নিয়ম হলো হুম পরিবর্তন হয় না। এটা আরবের অনেক অনেক গোত্র তারা এরকম হুমই পড়তো, তারা জেড দিত না। কিন্তু আমরা আমরা ওইসব কারণে হিম পড়ি না। আমরা বরং রসুলামের মাধ্যমে কুরাইশদের পদ্ধতিতে আমরা একটা রেওয়ায়তে পাইছি হাফসানা আসলাম থেকে আলাইহিম পড়ে, তাই আমরা আলাইহিম পড়ছি। আর এনারা যেভাবে শিখছে, এনারা আলাইহুম শিখছে, ওনাদের শিক্ষকরা শিখছে, তার শিক্ষক থেকে রসুলাম পর্যন্ত হুম হিসেবে শিখছে। যেভাবে আমরা দেখছি রসুলামকে ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে শিখাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সেভাবে পড়ছে। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু ছাত্রদেরকে উনিভাবেই শিখাইছে, ওভাবে তারা পড়ছে। আবার অন্য যে সাহাবি, তাকে যে রসুলাম অন্যভাবে শিখাইছে, তার ছাত্রদের সে অন্যভাবে শিখাইছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটাই সঠিক, কিন্তু আমরা নিজেরা কোনো কিছু ইনভেন্ট করতে পারবো না। রসুল থেকে আসছে বলে আমাদের প্রমাণ থাকতে হবে। তো আমরা এরপরে আর ইন্টারাপ্ট করবো না, আমরা এই হলুদ কালার দেখে বুঝে নিব যে কখন কোন রিসাইটেশনটা হচ্ছে। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরও দুইটা একটা মজার তেলাওয়াত শুনি। যেমন এখানে আছে সূরা বাকারার 183 থেকে 86 নম্বর আয়াত তেলাওয়াত করছে। আমরা এখানে একটা ভেরিয়েশন দেখি, এটা ওয়ারশান নাফের। دع الأيام وإذا سألك ما تشاء وطب ওয়াইজা কাসালাকা ইবাদি, খুব বিখ্যাত আয়াত। যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তো নিশ্চয় খুব নিকটে আছি, আমি যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, ওই আয়াতটা। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا। তো ইউ মিনু আমরা এরকম থাকলে সাধারণত বলে ওয়ালে ইউ মিনু, অতে আমরা একটা ধাক্কা দিই, কিন্তু এই ওয়ারশান না হতে এটা উনি ধাক্কা দেয় নাই, উনি ইউ মিনু বলে গেছে। হ্যাঁ, তো এটা একটা ভ্যারিয়েশন। এগুলো ডাইলেক্ট বা অ্যাকসেন্টের ভ্যারিয়েশন। কোরআনের অধিকাংশ ভ্যারিয়েশনই অ্যাকসেন্টের, আরও কিছু পরিবর্তন আছে, আমরা এটা আরও পরে দেখবো। তো আমরা আপাতত কয়েকটা তেলাওয়াত শুনি যে ইউ মিনু এটা অ্যাকসেন্টের পরিবর্তন। بي لعلهم يرشدون। নেক্সট একটা দেখি, এটা হলো সূরা বাকারা 255 অর্থাৎ আয়াতুল কুরসি। হ্যাঁ, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ওয়ামা ফিল আর্থ, আমরা ফিল আর্থ পড়ি, আর উনি এখানে লামে জবর দিয়ে পড়ছে ওয়ামা ফিল আর্থ। হ্যাঁ, তো জাস্ট অ্যাকসেন্টের পরিবর্তন। আবার শুনি, ওয়ামা ফিল আর্থ এরকম করে না পড়ে উনি কিরকম পড়ছে আমরা শুনি। وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। তো এখানে দুইটা
অনেক টানছে। আমাদের তেলাওয়াতে আমরা সাধারণত 1 আলিফ টানি, 3 আলিফ টানি, 4 আলিফ টানি, কিন্তু উনি মোস্ট প্রবাবলি এখানে 6 আলিফ টানছে। তো এরকম কিছু টানের কিছু নিয়ম পরিবর্তন আছে। আর একটা ইল্লা বিমা শাআ, ওটাকে উনি দেখেন একটুখানি ইমালা করে পড়ছে, জেরের দিকে, জবরকে একটু জেরের মতো করে পড়ছে যদি খেয়াল করি, এবং টানটা অনেক বেশি দিছে, 3 আলিফ 4 আলিফের থেকে অনেক বেশি দিছে। علمه إلا بما شئ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সো এরপরে এটা কি আছে, এটা হলো গিয়ে খালাফ আল হামজা, এটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। তো শেষ আয়াতটা দেখি আমরা কিভাবে পড়ছে। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. তো আনতা মাওলানা এটাকে আমরা স্পষ্ট করে পড়ি, উনি এখানেও ওখানেও ইমালা করে পড়ছে মাওলানা। তো খালাফ আল হামজা এখানেও জবরে ইমালা করে পড়ছে। তো এগুলো প্রত্যেকটাই অবশ্যই আমি জবরকে সব জায়গায় জের পড়তে পারবো না, উনি সব জায়গায় কিন্তু জবরকে জের পড়ে নাই। ঠিক যেখান থেকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানে উনি মুতাওয়াতির সনদে পাইছে যে এই সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমালা করে পড়ছে, সেই সব জায়গায় শুধু ওনাকে ইমালা করে পড়ছে। কিছু অ্যাকসেন্ট জাতীয় কিছু নিয়ম আছে, কিন্তু যে নিয়মই থাকুক সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হইতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছে, তখনই আপনি পড়তে পারবেন। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আচ্ছা, তো আমাদের আরও কিছু ভেরিয়েশন আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো মোরাললেস ছিল হলো ডাইলেক্টের ভেরিয়েশন। তো এছাড়াও কিছু ভেরিয়েশন আছে, যেমন এখানে আছে বিল বুখলি, এখানে আছে বিল বাখলি, এটাও ডাইলেক্টের মতো, অর্থ তেমন কোনো পরিবর্তন হয় না। এরপরে দ্বিতীয় ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা হলো জের জবর, এখানে বাতে পেশ ছিল, এখানে বাতে জবর আছে। এবারে দ্বিতীয় যেটা আছে সেটা হলো এখানে আদামুতে পেশ, কালিমা তিনে জের, কিন্তু ঠিক অন্য একটা রেওয়ায়াতে আদামুতে পেশ না হয়ে জবর আছে, কালিমা তুনে জের না হয়ে পেশ আসছে। এতে অর্থ কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু মূল অর্থে পরিবর্তন হয় নাই। একটা অর্থে পরিবর্তন এরকম হয়েছে, আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে বাণী পেয়েছেন, তার মানে এখানে আদম আলাইহিস সালাম পেয়েছেন। আর পরেরটাই অর্থটা এরকম যে বাণী নেমে এসেছে আদম আলাইহিস সালামের কাছে, মানে এখানে কাজটা বাণী করছে, তার মানে এখানে বাণীটা হলো সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হলো আদম আলাইহিস সালাম, আর কিছু না, দিন শেষে অর্থ সেম। এরপরে কখনো কখনো ওয়ার্ড চেঞ্জ হয়েছে, যেমন তাবলু তাতলু, তাবলু তাতলু। তো দুটোর মধ্যে পার্থক্য তেমন নয়, তাবলু মানে এক্সপিরিয়েন্স, তাতলু মানে রিড। তার মানে হলো প্রত্যেকটা মানুষ যা করেছে সে সেটা পড়বে, অথবা প্রত্যেকটা মানুষ যা করেছে সেই অনুযায়ী সে ভোগ করবে বা সেই অনুযায়ী সে এক্সপিরিয়েন্স করবে। তো হালকা একটু অর্থের পার্থক্য আছে, বাট মূল ভাব একই। একটা আর একটার হলো গিয়ে বলা যায় ব্যাখ্যা স্বরূপ, বা একটা আর একটার এক্সট্রা ইনফরমেশন দেয়। হ্যাঁ, মানুষ যা দুনিয়ায় করছে কিয়ামতের দিন যা সেটা পড়বেও, আবার সেই অনুযায়ী সে ভোগও করবে। তো একটা এটা খুব এটা কন্ট্রাডিক্টরি হয় না কখনোই, হয়তোবা এক্সট্রা কিছু অর্থ দেয়, এক্সট্রা কিছু মিনিং দেয়। তারপর ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত, ইহদিনাস জিরাত, এটা ডাইলেক্টিক ডিফারেন্স আমরা দেখছি। এরপরে একটা আছে মিনহুম মিনকুম, একটা আছে তারা তোমাদের থেকে পাওয়ারফুল ছিল, আর একটা হলো তারা তাদের থেকে। হ্যাঁ, দে আর সুপেরিয়ার টু দেম ইন ইনস্ট্যান্ট, দে আর সুপেরিয়ার টু ইউ ইন ইনস্ট্যান্ট। তো আলটিমেটলি মিনিং একই রকমই থাকে, এখানে অর্থ চেঞ্জ হয়, কিন্তু এখানে যে কনটেক্সটে বলছে সেই কনটেক্সটে মূল ভাব একই থাকে। হয়তো এরকম বলছে যে আমাদের যেহেতু কোরআন নাজিল হয়েছে আমাদের থেকে তারা শক্তিশালী, এরকম বলছে, অথবা ওইখানে দুইটা দলের কথা বলতেছিল, তো সেই দলের এক দল আর এক দলের থেকে পাওয়ারফুল ছিল। তো দুইটাই অর্থ নেওয়া যায়, যে ওই যে দুই দল ছিল তাদের মধ্যে ওই দলটা আর একটা দলের থেকেও পাওয়ারফুল ছিল, আবার আমাদের থেকেও পাওয়ারফুল ছিল, ওভারঅল দুইটা অর্থ নেওয়া যায়। এরপরে একটা আছে ওলট পালট হয়েছে, যেমন এখানে ইয়াকতুলুন আগে আসছে, এখানে ইয়াকতুলুন পরে আসছে, ইউক্তালুন এখানে পরে আসছে, এখানে ইউক্তালুন আগে আসছে। তো অর্থ হবে জিহাদের ময়দানের কথা বলতেছে, জিহাদের ময়দানে তারা মরে এবং মরে, আর এখানে বলছে মরে এবং মারে। তো খুব বেশি ডিফারেন্স না, একই জিনিস আগে পরে হয়েছে। আর একটা আছে হলো এক্সট্রা ওয়ার্ড বা ওয়ার্ডের কিছু পার্থক্য, যেমন এখানে আলিফ একটা এক্সট্রা আছে, ওয়া অস, আর এখানে ওয়া আউস, অর্থ একই রকম। ইব্রাহিম আলাইহিস সালাম তার
সন্তানদেরকে ওসিয়াত করেছিলেন। এরপরে এখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত তার নিচ থেকে পানি প্রবাহিত হয়, আর জান্নাতিন মিন তাহতিহাল আনহার, এখানে মিন একটা অতিরিক্ত আছে, জান্নাত তার নিচ থেকে পানি প্রবাহিত হয়। এটা জাস্ট বালাগাতগত বা ভাষার সৌন্দর্যগত একটা বৃদ্ধি হয়, সৌন্দর্যগত পরিবর্তন, জাস্ট ডাইলেক্ট বলা যেতে পারে, ডাইলেক্ট না ঠিক, সৌন্দর্যগত পরিবর্তন। এরপরে আছে ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হুয়া তিনি তো গনিউল হামিদ, অমুখাপেক্ষী প্রশংসিত। আর এখানে আছে ফাইনাল্লাহ গনিউল হামিদ, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তো এটাও বালাগাতগত। এখানে একটা ওয়াও আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তোমরা দ্রুতগামী হও তোমার রবের মাগফিরাতের দিকে। আর এখানে অওটা নাই, এবং নাই, এখানে শুধু আছে সারিউ ইলা মাগফিরাতি রব্বি, তোমার রবের ক্ষমার দিকে তুমি ধাবিত হও। আচ্ছা, তো আমরা মোটামুটি কিরাতের বিষয়গুলো বুঝতে পারলাম। এবার আমরা আমাদের শীটের দিকে চলে যাই। শীটে জাস্ট এই বিষয়গুলোই আমরা ভেঙে চলে বলছি, তো শীট সেটা 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। তো কিরা মানে কিরা শব্দের অর্থ পড়া, রিসাইট করা। হ্যাঁ, তো কুরআনকে কুরআন বলা হয় কারণ এটা পড়া হয়, এটাকে এক জায়গায় করা হয়েছে এবং এটাকে এক জায়গায় জয়েন করা হয়েছে, জিনিসটাকে কুরআন বলা হয়। তো কুরআনকে কুরআন বলার কারণ কুরআন আয়াত, সূরা, বিভিন্ন গল্প, বিভিন্ন আদেশ নিষেধ এগুলোকে জমা করছে, এই জন্য কুরআনকে কুরআন বলা হয় এবং এটাকে পড়া হয়। তো কুরআনকে জিনিস আল্লাহর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, এটাকে তেলাওয়াত করলে সওয়াব হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিজার্ভ করে রাখছে। তো কিরাতকে কি পড়ে, কিরাত স্টাডিটায় কিরাত এই শাস্ত্রে আলোচনা করা হয় কিভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করা হয়, যেমন আমরা যে মাখরাজ সিফাত পড়ি, অক্ষরগুলোর উচ্চারণ কি, কয় আলিফ টান হবে, এগুলো। এরপরে হলো গিয়ে যে টু ট্রান্সমিটেড ইজ রিডিং, আমরা যে 10টা কিরাতের কথা বললাম, এই কিরাত আমরা কাদের কাছ থেকে শিখছি, এটা মুতাওয়াতির এই চেইনটা ধরে রাখা হয়, যে আসলে আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কীভাবে শিখছি এটাকে ধরে রাখা হয়, কেন কেউ যেন এটাকে পরিবর্তন করতে না পারে, এবং কোনটা অ্যাকসেপ্টেড কোনটা নন অ্যাকসেপ্টেড। কেউ যদি এখন একজন আসমান থেকে এসে এখন বলে যে, বা তারা আমরা চিনি না, সে এসে বলে কোরআন এইভাবেও পড়া যাবে, তো এইটা বের করার জন্য আমাদের কোরআনের কিরাতের এই স্টাডিটা করা লাগে, যেন কেউ একজন হুট করে একভাবে পড়লো আমরা যেন ধরতে পারি যে না, সে ভুল পড়ছে, এটা 10টা অ্যাকসেপ্টেবল রিডিংয়ের মধ্যে না, বা একজন অ্যাকসেপ্টেবল রিডিং পড়লে আমরা যেন তার সাথে খারাপ ব্যবহার না করি, না, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। আচ্ছা, নেক্সট লেসনে কি আছে, নেক্সট লেসনে আছে হলো গিয়ে এই যে একাধিক ব্রিডিং আর কি, এটা আল্লাহর পক্ষ থেকে মার্সি। যেমন আমরা দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একভাবে পড়ার জন্য বলছে জিবরাইল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আরেকটু বাড়াই দেন, আমার উম্মত পারবে না। তো তারা একজন একজনকে এক্সপ্লেইন করে, একটা আর একটাকে সাপোর্ট করে, এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং দেয়, আমরা একটু উদাহরণ দেখলাম, এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং দেয়, সাপোর্ট করে। তো এটা হলো, তবে যে জিনিসটা যে সেটা হলো মুসলমানরা কোরআনকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করছে, ভাবে কয় লাইট টান হবে, কোন জায়গায় লাইট প্রোনাউন্সিয়েশন হবে, কোনটা পুরুভাবে উচ্চারণ হবে, কোনটা হালকা, যেমন কোথায় র পোর হবে, কোথায় র পাতলা হবে, প্রত্যেকটা জিনিসই আমরা শিখছি আর কি, সবই আমাদের কোনো কিছু আমরা নিজেরা বানাইনি এরকম। তো এখন আমরা যে সাবআতু আহরুফ, 7টা আহরুফে কোরআন নাজিল হয়েছে, এটা আমরা অনেকগুলো হাদিস থেকে পাই, যেমন আমরা কিছু হাদিস দেখছি, এছাড়াও ওমর, উবাই ইবনে কাব, ইবনে মাসউদ, ইবনে আব্বাস সহ অনেকের কাছ থেকে আমরা জানি যে কোরআন 7টা আহরুফে নাজিল হয়েছে। তো প্রথমে জিবরাইল আলাইহিস সালামের ওই হাদিসটা বলছে, এরপরে ওমর এবং হিশাম রাদিয়াল্লাহু আনহু যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে, ওই গল্পটা ওইটা এখানে সংক্ষেপে আছে, হাদিসটা আমরা পুরো পড়লাম। তো ওটা থেকে আমরা কি শিখছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হিশাম রাদিয়াল্লাহু আনহু দুইজনের রিসাইটেশনই কারেক্ট ছিল, দুইজনকেই ওই দুইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন সম্পর্কে কেয়ার করতেন, এই জন্য উনি যখন দেখছেন হিশাম রাদিয়াল্লাহু আনহু অন্যভাবে পড়ছে, তখন তাকে ধরে নিয়ে গেছে, এবং হিশাম রাদিয়াল্লাহু আনহু ভুল ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ঠিক করে দিয়েছে। তো এরপরে সাবাতু আহরুফ কি জিনিস, 7টা আহরুফ কি আমরা দেখলাম। 7টা আহরুফ অনেক সময় ডাইলেক্ট হইতে পারে, কিন্তু সবসময় নট নেসেসারি ডাইলেক্ট না। হ্যাঁ, যেমন এখানে দেখলাম যে এখানে হুয়া একটা এক্সট্রা আছে, এখানে একটা মিন এক্সট্রা আছে। হ্যাঁ, বা এখানে ইয়াকতুলুন, ইউকতালুন আগে পরে আছে, এগুলো তো আর অ্যাকসেন্ট না। এরপরে এখানে মিনহুম আছে তাদের থেকে, আর এখানে আছে মিনকুম তোমাদের থেকে, এগুলো তো আর অ্যাকসেন্ট না। জিরত এটা অ্যাকসেন্ট হইতে পারে। এরপরে তাতলু আছে, এখানে তাবলু আছে, দুইটা শব্দের অর্থই ভিন্ন, একটা তেলাওয়াত করা আর একটা এক্সপিরিয়েন্স করা, এটা একটার ব্যাখ্যা করছে, এটাও তো অ্যাকসেন্ট না। হ্যাঁ, তারপরে এখানে আদম সাবজেক্ট, এখানে হলো আদম অবজেক্ট, কালিমাত সাবজেক্ট, এটাও অ্যাকসেন্ট হইতে পারে না। হ্যাঁ, তো সবগুলো অ্যাকসেন্ট বলে ব্যাখ্যা করার সুযোগ নেই। যেমন আমি এটা বলে ব্যাখ্যা করতে পারবো না যে এটা হলো গিয়ে কুরাইশি অ্যাকসেন্ট, হুদাইলের অ্যাকসেন্ট, এটাই আমি বলতেছিলাম যে এই জিনিসটা অধিকাংশ আলেমদের মত, কিন্তু এই জিনিসটা অতটা শক্তিশালী না। বরং যেটা ইবনু জাজারি, উনি বলতে গেলে কিরাতের সব থেকে গ্রেটেস্ট ইমামদের একজন, ওনার যে মত যে 7টা ধরনের, এটাই হলো গিয়ে বেশি সঠিক। তবে আমরা যেমন দেখছি প্রত্যেকটা আয়াতই 7ভাবে পড়া যাবে, প্রত্যেকটা শব্দই 7ভাবে পড়া যাবে এমন না, বরং 7ভাবে পড়া যাবে। কোনো শব্দ 2ভাবে পড়া যায়, কোনো শব্দ 1ভাবে পড়া যায়, কোনো শব্দে কোনো ভ্যারিয়েশনই নাই। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম 1ভাবেই পড়া যায়,
মালিক ইয়াউমিদ্দিনে শুধু মালিকি এই শব্দটা দুইভাবে পড়া যায়, 7 ভাবে কিন্তু যায় না, 2টা হরফে পড়া যায়। তো 7টা সুযোগ দেওয়া আছে। তো এটা রোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছে। আচ্ছা, এরপরে আছে কি এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো এখানে জাস্ট সংক্ষেপে দেওয়া আছে, এটা তো বিস্তারিত আমি দেখালামই যে কোন ধরনের 7টা ধরনের হইতে পারে। যে এই যে 7টা আছে 1 2 3 4 7, এই 7টাকেই ওখানে হলো গিয়ে এক জায়গায় করে টেবিল করে দিছি আমি। এরপরে আহরফ এবং কুরআনিক রিডিং এর মধ্যে পার্থক্য কি? আহরফ এবং রিডিং এর মধ্যে পার্থক্য কি? অর্থাৎ আহরফ তো 7টা, হ্যাঁ আমরা জানি কিরাতও 7টা, 7 কিরাত বলে আমাদের দেশে। তো 7 কিরাত বলার কারণ হলো 7টা বিখ্যাত কিরাত। প্রথমে একজন আলেম একটা বই লিখছিল, এই যে 10টা কিরাত আমরা যে দেখলাম, সরি আমরা এই যে 10টা কিরাত দেখলাম, এই 10টার মধ্যে 7টাকে নিয়ে উনি বই লিখছিলেন। 10টার মধ্যে 10টা নিয়ে 7টা নিয়ে লিখছেন। তো এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে 7টা বুঝি, আসলে 10টা হয়তো না, 7টা। তো এটা এরকম না, 7টা না। তো এটার কারণে আরো বেশি সমস্যা হয়েছে। আহরফ হলো 7টা, আর উনি ইবনে মুজাহিদ যে উনি বই লিখছিলেন 7টা কিরাত নিয়ে। তো মানুষজন ঘোলায় ফেলছে, মনে করছে এক একজন কারি বুঝে এক একটা আহরফ পড়ছে। বিষয়টা ওরকম না। কুরআনের মধ্যে 7টা আহরফ ছড়ায় ছিটায় আছে। কোনো কোনো শব্দ 2টা আহরফে পড়া যায়, কোনো কোনো শব্দ 3টা আহরফে পড়া যায়। আর কারিরা হলো চয়েস করছে। যেমন আমরা যদি সিরাতের ক্ষেত্রে দেখি, এখানে দেখি কইগুলো সেটা, এই যে এটাই দেখি, দেখেন এখানে 3টা চয়েস আছে। তার মানে এইটা 3 ভাবে পড়া যায়, এটা 3 ভাবে পড়া যায়, এটা 3 ভাবে পড়া যায়। তার মানে আমরা যদি চয়েস দেখি, তো এটাকে 27 ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে চুজ করতে পারি। তো কিন্তু এখানে দেখেন 10 জন কারি 6টা ডিফারেন্ট ওয়ে চুজ করছে। হ্যাঁ, তো এইটা হলো কারিদের চয়েস। কারিরা যে কোনোভাবে চয়েস করতে পারে। হ্যাঁ, কারিরা চয়েস করতে পারে। সে সিরত নিতে পারে, এখান থেকে আলাইহিম নিতে পারে, সে এখান থেকে সিন দিয়ে নিতে পারে সিরত, এখান থেকে আলাইহিম নিতে পারে, সে এখানে জাই নিতে পারে জিরত, এখানে আলাইহিম নিতে পারে। হ্যাঁ, আবার এখানে আলাইহুম নিতে পারে, এখানে সত নিতে পারে, আলাইহুম জাই আলাইহুম সিন। তো এরকমভাবে সে কম্বিনেশন করতে পারে। তো কম্বিনেশনটা হলো কারিদের চয়েস। তো এখন এরকম কথা বললে আলটিমেটলি একটা কোশ্চেন চলে আসবে, তাহলে আমরা এই কারিদের থেকে অন্য কম্বিনেশনে আমরা পড়তে পারি কিনা। তো এটা নিয়ে অনেকে বলছে না, জায়েজ নাই, কারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে। কিন্তু সহজ কথা হলো গিয়ে পড়া যাবে, কিন্তু আমাদের অবশ্যই আহরফ চেঞ্জ করা যাবে না। অর্থাৎ আমাদের এই যে 3টা ভ্যারিয়েশন আছে, এই 3টা ভ্যারিয়েশনের আমি যেই ভ্যারিয়েশনটাই পড়ি, সেই ভ্যারিয়েশনটা আমার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হইতে হবে। অর্থাৎ এই আহরফ চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। চয়েসটা এখানে দেওয়াই আছে। রাসূল সাল্লাম কয়ভাবে পড়ছে, এটা এই 10টা কিরাতের 10টা মুতাওয়াতির সনদে আমরা পাইছি, এই সনদে আছে। তো এর মধ্যে থেকে আমরা চুজ করতে পারবো, কিন্তু এর বাইরে আমরা নিতে পারবো না। যেটা প্রমাণিত না সেটা আমরা কোরআন হিসেবে পড়তে পারবো না। কোরআন প্রিজার্ভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করে রাখছে, আমরা ওই সংরক্ষিত কোরআনের মধ্যে থেকে পড়তে পারবো, কোরআনের বাইরে আমরা যেতে পারবো না। তো কিরাতটা হলো কারির চয়েস। হ্যাঁ, আর আহরফটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহ যে অপশনগুলো দিয়েছে, এই অপশনগুলো থেকে কারিরা চয়েস করে তেলাওয়াত করছে। তো সেই কারিদের যেভাবে আমাদের 4টা মাযহাব, বিখ্যাত 4টা মাযহাব আছে, আমরা যে কোনো একটা মাযহাবের অনুসরণ অনেকে করে, কিন্তু এর মানে এটা না যে আমাদের ওই মাযহাবের আমরা মিলাই পড়তে পারবো না। মানে হানাফি মাযহাব থেকে একটা আমল, শাফি মাযহাব থেকে একটা আমল, আমি যদি জ্ঞানী হই, আমি যদি ইজতিহাদ করার ক্ষমতা থাকে, তারপরে আমি সরাসরি কোরআন হাদিস থেকে নিতে পারবো না, তাদের সাথে মতভেদ করতে পারবো না, এরকম কথা সঠিক না। যারা একেবারে কিছু জানে না, কোরআন হাদিস সম্পর্কে জানে না, তারা একজন আলেমকে অনুসরণ করবে। হ্যাঁ, কিন্তু আলেম যারা, তাদের জন্য যে 4টা মাযহাব স্ট্রিক্টলি ফলো করতে হবে, বা সে যে মিক্স করে ফলো করতে পারবে না, এরকম না। অবশ্যই তাকে যোগ্য হইতে হবে। অযোগ্য ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র যারা যোগ্য আলেম তারা চাইলে এটা করতে পারবে, মানে যাদের কোরআন হাদিসের প্রতি জ্ঞান আছে। এরপরে বলা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু তার কোরআনে সবগুলো আহরফ কন্টেইন করছিল কিনা, মানে উসমান রাদিয়াল্লাহু আনহু যে কোরআন সংরক্ষণ করছে, এখানে 7টা আহরফ একসাথে ছিল কিনা। তো বেসিক্যালি অনেকগুলো ছিল, যেমন বিল বুখলি এবং বাখালি দুইটাই পড়া যাইতো, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআনে জের জবর ছিল না। তো এখানে যদি জের জবর না থাকে, তাহলে এখানে পার্থক্য বুখলিও পড়া যাবে, বাখলিও পড়া যাবে, জের জবর যদি না থাকে। তারপরে এখানে আদামু বা আদামা দুইটাই পড়া যাবে, কালিমাতুন বা কালিমাতিন দুইটাই পড়া যাবে। তারপরে এখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআনে এখানে নোক্তাও ছিল না। হ্যাঁ, আরবরা যখন কোরআন লেখা হয়েছে, তখন আরবি ভাষায় নোক্তাও ছিল না, তা এবং বায়ের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ ছিল না। তাহলে তাতলু এবং তাবলু একসাথেই পড়া যেত। যদি নোক্তা না থাকে, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, নোক্তা দিয়ে আমরা তা এবং বা চিনছি, নাহলে আমরা তা এবং বা পার্থক্য করতে পারতাম না। তো উসমানী মুসাফে যেহেতু তা এবং বা ছিল না, এই জন্য আমরা এটাও ওখানে যুক্ত করতে পারবো। ওইখানে সরাসরি লেখা থাকলে বা এবং তা দুটো দিয়েই পড়া যেত। কিন্তু অবশ্যই আমরা এখানে মিনহুম এবং মিনকুম পড়তে পারবো না। হ্যাঁ,
তারপরে আমাদের এই যে এখানে একটা এক্সট্রা মিন আছে, এখানে একটা এক্সট্রা হু আছে, এগুলো আমরা পড়তে পারবো না। তার মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর যে কোরআনটা সংরক্ষণ করছে, ওখানে উনি সাবাতু আহরুফ 7টা আহরুফ সর্বোচ্চ পরিমাণে আনার চেষ্টা করছে, কিন্তু 100% আনা সম্ভব না। আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআনের একটা ছবি দেখবো ইনশাল্লাহ। আর এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে রিডিংগুলো আহরুফ থেকে ভিন্ন। আহরুফগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নাজিলকৃত। যেমন ধরা যাক যে একটা সূরায় একটা আয়াত আছে, সেই আয়াতে 3টা শব্দে ভ্যারিয়েশন আছে। যেমন একটা শব্দ 2 ভাবে পড়া যায়, একটা শব্দ 3 ভাবে পড়া যায়, একটা শব্দ 4 ভাবে পড়া যায়। তাহলে আমি এখান থেকে 14 ডিফারেন্ট পসিবল ওয়ে বের করতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি কখনোই এই 3টার জায়গায় 4টা বানাইতে পারবো না। আমার অবশ্যই এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা নিতে হবে। কারীরা এটাই করছে, কারীরা চয়েস করছে। এখান থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ হয়, যেমন ইসনাদ মানে হলো সনদ, যে আমরা যে হাফসানা আসামে তিলাওয়াত করি, এটা আমরা কার থেকে শিখছি, সে কার থেকে শিখছি, এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুসাফ মানে কোরআন যেটা আছে, কোরআনটাকে মুসাফ বলে। এরপরে কি আছে, এরপরে 10জন ইমামের নাম এখানে আছে, 10জন ইমামের নাম আছে, তাদের 2জন করে ছাত্রের নাম আছে, প্রত্যেকের নামে ছোট্ট করে একটা উদাহরণ দেওয়া আছে। যেমন ইমাম নাফে, উনি ছিলেন মদিনার ইমাম। হ্যাঁ, ইমাম কাসের আল মাক্কি, উনি মক্কার ইমাম ছিলেন। আমরা যে হাফসান আসেম পড়ি, উনি কুফা নগরীতে ছিলেন। মেনি রিড হাফস ফ্রম আসেম টুডে, বর্তমানে এটাই বলতে গেলে সব থেকে বেশি বিখ্যাত কিরাত। এবার এখানে বলা হয় 7+10। তো প্রথমে সব থেকে বেশি 7 ফেমাস কারি হলো এনারা। এর কারণ হলো একজন বড় বিখ্যাত আলেম সাত কিরাত বলে একটা বই লিখছিলেন, তো তার মাধ্যমে এই 7জন কারি বেশি বিখ্যাত হয়ে গেছে। পরবর্তী এই জন্য ওনাকে ক্রিটিসাইজও করছে, কারণ উনি ওটা বলার কারণে বোঝা যাচ্ছে যে এই 7জন একটা বড় ক্যাটাগরিতে, এই 3জন বুঝে একটু নিচের লেভেলের, তা না। 10টাই আমরা মুতাওয়াতির সনদে পাইছি, মানে 10টাই সমান। তো এখানে দেওয়া আছে মুতাওয়াতির মানে হলো ওয়াইডলি ট্রান্সমিটেড, মানে এত পরিমাণ বেশি মানুষ থেকে আসছে যে এটা সহি বলে সন্দেহ নাই। ইমাম মানে হলো কিরাতের যে মেইন ইমাম, রাবি মানে হলো তাদের যে মেইন যে দুইজন স্টুডেন্ট। তো সহজ কথায় আমাদের যে এখানে রাবি এবং ইমামের মধ্যে নাফি ইবনে কাসির আবু আমর, এরা হলো গিয়ে ইমাম, আর কলুন অর্শ বাই বাজি কুম্বুল, এনারা হলো গিয়ে তাদের রাবি। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাসের মধ্যে শেষ। আমরা বলছিলাম যে উসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআনটা দেখাবো। উসমানী স্ক্রিপ্ট যদি দেখি, উসমানী স্ক্রিপ্ট ইমেজ যদি দেখি, তো আমরা দেখবো উসমানী স্ক্রিপ্টের ইমেজে জের জবর পেজ দেওয়া থাকবে না। এনশিয়েন্ট রাইটিং, আচ্ছা এইটা সম্ভবত, এটা একটা সুন্দর ছবি। তো এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু কোনো নোক্তা নাই, কোনো জের জবর নাই। তো কোরআনের প্রথম যখন আগে আরবরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরা জের জবর পেশ দিয়ে লিখতো না, জের জবর পেশ অনেক পরে আবিষ্কৃত হয়েছে, এবং নোক্তা জের জবর পেশেরও পরে আসছে। জের জবর পেশ আসার পরে নোক্তা আসছে। হ্যাঁ, নোক্তা আরও পরে আসছে, প্রথমে জের জবর পেশ আসছে, এরপরে নোক্তা আসছে। আমরা যদি এই ইমেজটাও দেখি, এখানেও দেখা যাচ্ছে জের জবর নাই, এখানে নোক্তা নাই। তো আগে আরবরা কোরআন লেখার জন্য সাহাবীরা নতুন করে রাইটিং সিস্টেম আবিষ্কার করে নাই। আরবরা যেভাবে লিখতো সেভাবেই লিখছে। আরবরা লিখতো, জের জবরও দিত না, নোক্তাও দিত না। রাসূল সাল্লামের যুগে সাহাবীরা ওইভাবেই কোরআন লিখছে, জের জবর ছাড়া, নোক্তা ছাড়া। পরবর্তীতে যখন অনারবরা ইসলাম গ্রহণ করছে, তখন তারা দেখছে যে সেন্টেন্সে ভুল করতেছে। তো তারা অক্ষর ঠিক মতো শব্দ পড়তে পারতেছে, কিন্তু শব্দ মিলায় সেন্টেন্স পড়তে পারতেছে না। তো সেন্টেন্স মিলানোর জন্য, সাহায্য করার জন্য জের জবর দেওয়া হয়েছে। জের জবরের কারণে সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়। তো এটা হয়েছে। এরপরে দেখা গেছে তারা শব্দ পড়তেও সমস্যা হচ্ছে, তখন শব্দ পড়ার সুবিধার জন্য তখন নুক্তা আসছে। তো এই আর কি। তো তার মানে আশা করি আমাদের এইটুকের উপর থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। প্রত্যেক দার্সে আমি কিছু কোশ্চেন দিয়ে দিছি, কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি, কিছু এমসিকিউ আছে, কিছু ট্রু ফলস আছে, কিছু রাইটিং টাস্ক আছে। তো এই পর্যন্ত ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।